আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মা গ্রাম থেকে আসছে, আজকে মাকে স্ট্যান্ড থেকে নিয়ে আসলাম। আর দেখেন মা কী নিয়ে আসতে তা সব আপনাদের সাথে শেয়ার করব। এবারে গ্রাম থেকে আসার সময় কিছু না কিছু নিয়েই আসে। এদিকে তো হচ্ছে তেঁতুল নিয়ে আসছে, গুঁড়া মাছ নিয়ে আসছে, বাছা বাছা পুঁটি মাছ, হচ্ছে যে তেলাপিয়া মাছ, মানে বাছা বাছা কয়েকটা মাছ নিয়ে আসছে, সিম নিয়ে আসছে, ধনিয়া পাতা নিয়ে আসছে, আর গরুর দুধ নিয়ে আসছে। আর এই গুঁড়া মাছ দেখে মানে লোভ কি সামলানো যায়? মাছটা লবণীয় একটা খাবার। আর তাই তো দেরি না করে সাথে সাথে রান্না বসিয়ে দিলাম। গুঁড়া মাছটা এখন তাজাই রান্না করে খাবো। আর এদিকে তো পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচামরিচ, হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে তেল দিয়ে মেখে তারপর হচ্ছে যেভাবে বসিয়ে দেবো। তারপরে মনে হলো যে বড় আপুর রান্নাটা অনেক মজা, বড় আপুর মতো করে রান্না করব। তাই বড় আপুর মতো করে রান্না করার জন্য এটুকু রেখে দিলাম। কারণ আমার বড় আপু মানে গুঁড়ো মাছ রান্না করে অনেক মজা হয়। জানি না বড় আপুর মতো করে রান্না করতে পারবো কিনা, হবে কি না, কিন্তু চেষ্টা করব বড় আপুর মতো করে রান্না করার জন্য। আর এদিকে তো বড় আপুর মতো করে রান্নার জন্য বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে যে আমাদের আইডিয়াতে দেন হচ্ছে এখন বরফের মতো করে রান্না করে দিলাম, বসিয়ে দিলাম। এদিকে হচ্ছে পানি বসিয়ে তারপর হলুদ, মরিচ, লবণ, তেল এগুলা দিয়ে তারপরে একটু রসুন বাটা, হালকা একটু জিরা বাটা দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে তো এটা হচ্ছে ছোটো বোনের আইডিয়াতে এই রান্নাটা হয়ে গেছে। মানে রান্নাটা খুব লোভনীয় একটা খাবার। এটা কমপ্লিট, এটা হয়ে গেছে। আর এখন হচ্ছে বড় আপুরটা, এই যে বড় আপুরটা রান্না বসিয়ে দিয়েছি। বড় আপুর রান্নাটা হয়ে গেছে। একটু ধনেপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে জাস্ট উঠিয়ে নেব। খাবারগুলো কিন্তু খুবই টেস্ট, ইয়ামি একটা খাবার, অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।